দেখা যাক কি হয়। দুই ভাইয়ের মধ্যে হাড্ডি লড়াই, দেখি কে জিতে। হেই গাইস, আসসালামু আলাইকুম। আমরা এখন চলে এলাম সাজেদা পার্কে। আমরা আজকে অনেক মজা করব। এই যে আমি ফুটবলটা পাম দিয়ে নিয়ে আসছি, হাত দিয়ে অনেক উড়াধুরা খেলবো বলে একটু ফুটবলটা বাসা থেকে নিয়ে আসছি। তো চলুন আমরা পার্কটাকে ঘুরে ঘুরে দেখি কীরকম মজা পাই। আমার বোনটা ফুল এখানে বেড়াতে বেড়াতে দেখছে, টুকু কোনো ফুলও ছিঁড়েনি। এখানে একটা মিকি মাউসটি এখানে দাঁড়িয়ে আছে, আর এখানে একটা বাঘ সুন্দর করে হা করে তাকিয়ে আছে, মনে হচ্ছিল আমাকেই খেয়ে নেবে। এখানে একটা কার্টুন করে তাকিয়ে আছে, মনে হচ্ছিল যে আমাকে কিছু একটা বলবে। আপনারা এই সাজেদা পার্কে আসলে ওই টবের সামনে দাঁড়িয়ে আপনারা ফটোকপি তুলতে পারবেন। এখানে আমরা বেড়াতে বেড়াতে দেখি এখানে খেলাটাই পুরো শুরু হয়ে গেছে। এখন এখানে একটা আঙ্কেল হাড়ি ভাঙছে, বাপরে বাপ, পারলই না। এখন আরেকটা আঙ্কেলের পালা, দেখি এই আঙ্কেলটা পারে কিনা। এই তো এখন যাচ্ছে, সাথে ছাত্রও যাচ্ছে। এখানে ছাত্র আসছিল, আমিও যাচ্ছি, দেখি পারে কিনা। আল্লাহ, পারলো না। এই আঙ্কেলটা এখন পারবে কিনা, তাহলে আমরা দেখি যে এই আঙ্কেলটা পারে কিনা। আমার বাবা গেল এখন আমার আপুকে বাঁচাতে। আমার আপু চলে যাচ্ছে বাঁচার জন্য। এখন আল্লাহ, আঙ্কেলটাও পারলো না। এখন হলো আমার বাবার পালা। এই আঙ্কেলটা আমার বাবাকে ঘোরাচ্ছে একটা ব্যাট হাতে দিয়ে, এটা হাড়ি ভাঙবে তাই। এখন আমার বাবা যাবে একটু পরেই, এখনই যাবে। এই যে আমার বাবা এখন যাচ্ছে, দেখুন কখন যায়, দেখি। এই তো এখন যাওয়া শুরু করছে, সাথে আমিও যাচ্ছি। আমার বাবাকে বলতেছি ডানে যাও বামে যাও, তাও আমার কোনো কথা শুনে না, ধাক্কা দিয়ে বলতেছি। আমি এখন দৌড়ায় যাই, বলতেছি বাবা ডানে যাও। এখানে পিছনে অনেক মানুষ ছিল, সব একবারে বলতেছে ডানে যান। এখন তাও আমার কথা শুনে না, উল্টা পাল্টা দিক চলে গিয়ে একটা জিনিসের ওখানে কাছে চলে গেছে, আমি জানি না ওইটা কী জিনিস। আমার বাবা এখন যাইতেই আছে, ওই জিনিসের উপরে মারবে না। এখন আমার বাবা ওই জায়গাতে দাঁড়ায় আছে, হঠাৎ করে বাবা ওই জায়গাতে দাঁড়ায় থেকে চিন্তায় পড়ে গেল যে কোথায় মারবে, ওই জায়গাতে হারিয়ে আছে নাকি ওই জিনিসটা আছে। এখন সাইডে সরলো, চিন্তা পড়েই সরে মারলো, দেখো পারলো না, রশিটা খুলে দিল। এখন এইবার হলো আমার কাকুর পালা, দেখি আমার কাকুই পারে নাকি। এখন আমার কাকু যাচ্ছে, কাকু চিন্তায় পড়ে গেল কোথায় মারবে ব্যাট। কাকু তার জন্য চিন্তায় পড়ে গেল, কতগুলো চিন্তা, কি দুঃখের কষ্ট। তার জন্য আমি তাকে বুঝিয়ে দিচ্ছি যে এখানে ব্যাট মারতে হবে, তাও কেউ শুনতেছেই না, যেতেই আছে। আবার পিছনে সাইডে যাচ্ছে, যেতে একটু কাছাকাছি চলে আসছে। এখন কাকু আবার সামনে আগাচ্ছে, আবার পিছনে যাচ্ছে। এখন আমার কাকুর পায়ে হাড়ি বেঁধে গেছে, চিন্তাও সব শেষ। এখন কাকু মেরে দিল একটা, সব ভেঙে গেছে, কাকু জিতা। আমার বাবা কাকুর ওখানে আসলো, আমি খুশি হয়ে গেছি। কাকু সব খেলা শেষ, আমার আম্মু আর আমার ছোট আম্মু এখানে আইসক্রিম খাচ্ছে, আর এখানে আমার আপু ঘুরানি দোলে খাচ্ছে। এখানে কিন্তু এই দোলনা ঘুরতেছেই না, এটা চালু করলে ঘুরবে, কিন্তু এখন দোলে খাচ্ছে আমার আপু, অনেক মজা, সে হাসি দিচ্ছে। ও দুই পাশে ধরে আসছিল, ভয় পাচ্ছে যেন পড়ে না যায়, ও সব কিছু বুঝে ফেলছে। এখন ওখানে দোলে খেতে আমরা এখানে চলে আসলাম। আপনারা এই জায়গাতে আসলে অনেক ভালো সুন্দর ছবি তুলতে পারবেন, ফটো তুলতে পারবেন। এখানে একটা চাঁদও আছে,
এদিকে আমরা স্লিপারে খেলা করছিলাম। দেখেন কত সুন্দর, একটা স্লিপারে অনেকগুলো স্লিপার। এখানে একটা সিঁড়ি আছে, এখানে আমি ঘোরানো স্লিপারে আগে ভয় পাচ্ছিলাম, তার জন্য আমি একটু সাহস করে উঠে দেখলাম যে এটা কিছু করা যায় কিনা। তারপরে আমি এটাতে উঠে দেখি, তাও পেরে গেছি। তারপরে আমি আরেকবার উঠছি, তাও পারলাম। এখানে আমাদের কেবল কার, এটা একটা কেবল কারের মতন একটা চাকতি। আমার মনে হচ্ছিল এটা কেবল কার। আমার ভয় পাচ্ছিলাম অনেক, প্রচণ্ড ভয়। আমি তাও একবারে পুরাটা শেষ হয়ে গেছি ভয়। এখন আমার আপু ইয়াতে খেলতেছিল, আমি তো আপনাদেরকে দেখাইছি চাকরিতে উঠা। আমার আপু তো খেলতেছেই আর খেলতেছে, এখান থেকে উঠতেছেই না। এখন ও একটা ঘোড়াতে উঠছে, দেখুন কত সুন্দর একটা স্যান্ডউইচ। এখানে হলো, এখানে একটা মাছের পেটের মধ্যে ঢুকে গেছে। ও মাছের পেটের মধ্যে ঢুকে এখন এদিকে ওদিক তাকাইতেছে, নারী বুড়ি দেখতেছে। আমি এই জায়গাতে পাথরে উঠতেছি, পাথর দিয়ে উপরে উঠতেছি, পাথরের মতন একটা সিঁড়ি। আমার অনেক ভয় পাচ্ছিলাম, মনে হচ্ছিল আমি পড়েই যাবো এখান থেকে উঠলে। এখন আমি ছোটোটাতে উঠছি, এটা হলো ছোটোটা আর ওটা বড়োটা। বড়োটাতে অনেক ভয় আছে, কিন্তু ছোটোটাতে কোনো ভয় নেই। ছোটোটায় উঠলাম, এখন কিছু করার নাই তো ওখানে। এখন আমি ভিতরে ঢুকে গেছি, কি করব, এখানে তো কোনো কিছুই নাই, এটা অন্যটাই একই। তারপর এখন আমি সিঁড়ি দিয়ে উপরে উঠতেছি, অনেক ভয়ঙ্কর সিঁড়ি দিয়ে উপরে উঠে দেখেন আমি অন্যটা ধরতে গিয়ে আমার আম্মু বলেছিল ওইটা নেই, এটা ধরতে হবে। এখন আমি ধরছি, এখন আমি উপরে গিয়ে অনেক ভয়ে বেঁধে গেছি, গাড়ি যেরকম করে বাঁধে আমি একটা পা ওখানে ঝুলাই দিয়ে আর আমি আবার গেছি। আমি অনেক ভয় পাইতেছি। আমার আম্মু বলতেছিল যে তুমি লাফ দাও তাহলেই তো পারবা। আমি লাফ দিতেও ভয় করতেছি, যে সব কিছুতেই ভয় করতেছি। অনেক দূরে পা দিয়েও পারেনি, তাও আবার আরও বেশি দূরে একটু পা দিয়ে দেখলাম যে পারি কিনা। তারপর আর একটু বেশি দূরে পা দিয়ে আমি আরেকটা যে হ্যান্ডেল ধরে মধ্যে নেমেই যাচ্ছি। দেখুন কি করে নামি, এগুলো অনেক ভয়ঙ্কর। এখানে কত ভয়ঙ্কর একটা জিনিস। এখন আমার আপু এখানে আমার আপু জাম্পিং মেশিনে আমি জাম্পিং করতেছি, আমার আপু বসে আছে। আমার আপু অনেক হাসতেছিল, এখানে একজন একজন করে উঠতে হয়, আমার আপু পড়ে যাবে তে ধরে আছে। আমি বলতেছি ভয় নাই, এটা তো পড়ে যাওয়ার জিনিস না। আমি ভয় পাইতেছিলাম, ভয় পাইতে পাইতে তারপরে আস্তে আস্তে নাচতে নাচতে শেষ করে ফেলছি। এখন আমি গাড়িতে উঠছি, আমার আপু গাড়িতে বসে আছে। আমার আপুকে আমি নিয়ে যাচ্ছি একটা জিনিসে বেড়াতে। আমি এখন আমাদের ঘুরোঘুরি শেষে এখন আমাদের পুরস্কার নেওয়ার পালা। আমার আব্বু আমি হলো বল নিক্ষেপে ফার্স্ট হয়েছি, তার জন্য আমি বল নিক্ষেপের প্রথম পুরস্কার পেয়ে গেছি। এদিকে আমার কাকু গজল গাচ্ছিল, পুরস্কার নেওয়ার শেষে আরও নেওয়া লাগবে, তার জন্য এখন আমার কাকু গাচ্ছে। আমার কাকুর তো গাওয়াই শেষ এটার মধ্যে। এখন আরও বেশি পুরস্কার দেওয়া হবে। এখন আমার পুরস্কার দেওয়ার পালা, আমিও চলে গেলাম, এখন আরেকজন চলে আসছে, তারপরেও আরেকজন আসলো। এখন আমার বাবা বলতেছে তারাও আগে না। এখন বাবা আরও পুরস্কার বেছে বেছে দিচ্ছে। এখন আমার কাকু এখানে চলে আসলো বাইরে। এখন কি করতেছে আমি নিজে জানি না এটা কি করতেছে। এখন আমাদের পুরস্কার শেষ। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।